তো বাড়িতে চিকেনও আছে, মটনও আছে, তাই ওই আন্টি গেছিল দোকানে, তো ওকে ডেকে এনেছি। ওকে ডেকে আনার পরে দিয়ে আমি ভাবলাম যে মটন কষাটা আছে অল্প বাড়িতে একটু রাখবো আর ওকেও একটু পার্সেল করে দেবো। তো আমি এইটুকুনি রেখেছি আর এইটুকুনি ওকে দিয়ে দিলাম, একটু জুস দিয়ে দিলে কিন্তু ভালো হবে। এই দেখো, দেখেছ আন্টি তরকারিটা নিয়ে চলে গেল। তো যখন তরকারি দেবো বলে ডেকেছিলাম তো তখন কিন্তু ও ভীষণ খুশি হয়ে গেছিল, কারণ এই ঈদের সময় তো সবাই তো খুশি মানাচ্ছে, তাই না? তো ও কিন্তু খুশি মানাতে পারছে না, কারণ ওর তেমন সামর্থ্য নেই যে চিকেন এনে খাবে কিংবা মটন এনে খাবে। তো ও যখনই আসে আমাদের বাড়িতে ও যা চায় কিন্তু আমার সাধ্য মতো ওকে দেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 9টা বেজে গেছে, বাসি কাজ শেষ করে নিয়েছি। সোনামা এ পাশে কালার ড্রেস পরে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, কারণ আজকে বুধবার, সেই জন্য ইউনিফর্ম নেই, কালার ড্রেস কালার জুতো, তাই তো সোনামা? হ্যাঁ, তাহলে নাস্তা কি করবে সোনামা আজকে বলে দাও? নাস্তা কি করবে বলে দাও? মশলা মুড়ি নাস্তা করবে সোনামা। তুমি পড়ে যাচ্ছে আমার সোনামা, পড়ে যাচ্ছে সোনামা। তুমি কি মাসির মতো শুধু মশলা মুড়ি খাবে নাকি? হ্যাঁ, মশলা মুড়ি কালকে বৃহস্পতিবার, কালকে মশলা মুড়ি বানিয়ে দেবো, ঠিক আছে? আজকে গরম গরম ভাত আর তার সাথে কি খাবে সোনামা? কোনটা খাবে তুমি নিজেই বুঝে উঠতে পারবে না। আজকে আমাদের বাড়িতে এত খাবার আছে, চলো সেটা কিচেন রুমে গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করলেই তোমরা জানতে পারবে। মানে কথায় বলে না, মেঘ না চাইতেই জল, তো ওই সিচুয়েশনটা আমাদের সঙ্গেই হয়েছে। তো চলো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো গরম গরম ভাতটা বানিয়ে নিয়েছি দেখো, আর এ পাশে দেখতে পাচ্ছ তো, মানে আজকে কি খাবো কোনটা থেকে শুরু করবো বুঝে উঠতে পারছি না, সেই জন্য দেখো এখনই জাস্ট গরম করলাম। এটা চিকেন, ঠিক আছে? চিকেনের সঙ্গে আলু দেওয়া আছে, এটা চিকেন আছে, আর এপাশে আছে দেখতে পাচ্ছ মটন, দেখতে পাচ্ছ মটনের কষা। ওয়াও, অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে মটন এসছে, দেখেছো? তাও আবার মটন কষা, দেখতে পাচ্ছ? মানে কোনটা দিয়ে যে খাওয়া শুরু করব সেইটাই বুঝে উঠতে পারছি না। সেই জন্যই তোমাদেরকে আগেই বলেছিলাম যে মেঘ না চাইতেই জল। তো বাড়িতে কিন্তু মটন অনেক দিন হয়েছিল না, কালকে রাত্রেবেলা পাশের বাড়ি থেকেই মটনটা দিয়েছে, তার সাথে ভাতটাও দিয়েছে, পুরো এক বেলা ভর্তি ভাত দিয়েছিল, সেই জন্য ভাতটাকে গরম করে দিয়েছি। অবশ্য ভাত কিন্তু ভালোই আছে। তো এক্ষুনি জাস্ট আবার গরম করে দিয়েছি, সোনামাকে মটনের সঙ্গে গরম গরম ভাত দেবো খেতে এখনই। তো বাড়িতে চিকেনও আছে, মটনও আছে, তো পাশের বাড়ি থেকে দিচ্ছে। আজ 3-4 দিন হয়ে গেল বাড়িতে চিকেন 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 খাওয়া হচ্ছে, বিরিয়ানি না হলে চিকেন এরকম করে খাওয়া হচ্ছে। তাই ওই আন্টি গেছিল দোকানে, তো ওকে ডেকে এনেছি। ওকে ডেকে আনার পরে দিয়ে আমি ভাবলাম যে মটন কষাটা আছে অল্প বাড়িতে একটু রাখবো আর ওকেও একটু পার্সেল করে দেব। ওকে আমি না দিলে আর পাশের বাড়ি থেকে কেউ না দিলে ওরা তো মানে বানিয়ে খেতে তো ওদের তো সম্ভব নেই, মানে পয়সা নেই তেমনটা বলতে পারো। ওই আন্টি মানে পাশের বাড়ি থেকে বলো, দোকান থেকে বলো, চেয়ে নিয়ে এই সংসারটা ও চালায়। তো ওকে কে ওখানে দিয়েছে না দিয়েছে সম্ভব সেটা তো আমি জানি না। আমার বাড়িতে অনেক দিন থেকেই কিন্তু বলতে পারো আজ 3-4 দিন থেকেই কিন্তু শুধু ননভেজই চলছে। তাই ভাবলাম যে আন্টিকে ডেকে দিয়ে একটু সম্বর দিয়ে দিই, মানে ওই মটন কষা একটু দিয়ে দিই, ওরাও খুশি হয়ে খাবে আর ওরাও খুশি হয়ে খেলে কিন্তু খুব ভালোই লাগবে, তাই না? তো ওদেরকে দিতে কেউ নেই জানো তো। তো ও যখন আসে আমাদের বাড়িতে আমি আমার সাধ্য মতো চেষ্টা করি ওকে দেওয়ার মতো। ও কিন্তু খুব খুশি হয়ে নিয়ে আর খুব খুশি হয়ে নিয়ে কিন্তু যায়, ঠিক আছে? তো আজকে ডাকার পরে ও হঠাৎ মানে কি বলবো যে কি জন্য ডেকেছিল এরকম করে বলছিল জানো তো। তো আমি বললাম একটু সম্বর দেবো, তুমি নিয়ে যাবে। তো ও বললো তাহলে ঠিক আছে দাও, আমি শুধু খালি ভাতটা খালি বসিয়ে দেবো সেখানে, দিলে গিয়ে ওই মটন কষা দিয়ে আমি খাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে। তো যাই হোক ও যাবে বাড়িতে, ঝটপট করে ওকে একটু পার্সেল দিয়ে দিই, দিলে গিয়ে ও খুশি হয়ে ভাত খাবে। ছোট্ট বক্সে অল্প দিয়ে দেব। তো চিকেন কষাটা দেবো না, মটন কষাটাই দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু রাখবো আর ওকেও একটু দিয়ে দেবো, ওরাও খুশি হয়ে খাবে। কারণ এখন ঈদ চলছে তো, কিন্তু ও পাশের বাড়িতে আছে, ওকে কিছু দিয়েছে না দেয়নি সেটাও আমি নিজেই জানি না। তাই নিজের মনে হলো যে ওকে ডেকে একটু আমিও দেই, ওরাও খুশি হয়ে খাবে, সেই জন্য আর কি। তো আমি এইটুকুনি রেখেছি আর এইটুকুনি ওকে দিয়ে দিলাম, একটু জুস দিয়ে দিলে কিন্তু ভালো হবে। এই দেখো, দেখেছ? তো ঢাকনাটা লাগিয়ে দিয়ে ওকে পার্সেলটা দিয়ে দিই। তবে আর কি নিয়েছিস তা নিয়েছিস ಬರೀ ಅನ್ನ ಮಾಡ್ಕೊಂಡು ತಿನ್ನಿ, ಸರಿನಾ? ಈ ಕವರ್ ಅದಕ್ಕೆ ನಾನು ಹೇಳಿದೀನಿ, ಫಸ್ಟ್ ಕವರ್ ಬೇಕಾ ಹೆಂಗೆ ಬೇಡಿ, ಕವರ್ ಬೇಕಾತಾನೆ? ತಗೋರಿ, ನಾವು ಕವರ್ ತಗೊಬರ್ತೀನಿ. ಇವರಿಗೆ ಒಂದು ಆಮೇಲೆ ಕನ್ನಡ ಬলে দিচ্ছি।
তাকে একটা কভার দরকার, সেই জন্য কভারে নিয়ে যাবে। এরকম দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে না, কারণ ওর ঘরটা কিন্তু একটু দূরে, আমার বাড়ি থেকে ওর ঘরটা একটু দূরে, সেই জন্য কভার নেবে বলছে। তো আমিও তোমাদের সঙ্গে কানাডায় কথা বলে দিচ্ছি, তো ওকে কভারে দিয়ে দিয়েছি, ও কিন্তু চলেই যাচ্ছে। আন্টি তরকারিটা নিয়ে চলে গেল। তো যখন তরকারি দেবো বলে ডেকেছিলাম, তো তখন কিন্তু ও ভীষণ খুশি হয়ে গেছিল, কারণ এই ঈদের সময় তো সবাই তো খুশি মানাচ্ছে, তাই না? তো ও কিন্তু খুশি মানাতে পারছে না, কারণ ওর তেমন সামর্থ্য নেই যে চিকেন এনে খাবে কিংবা মটন এনে খাবে, এরকম সামর্থ্য নেই। তো পাশের বাড়িতে গিয়ে যে যেরকম করে দেয় ওই রকম করে নিয়ে এসে কিন্তু কোনো রকমভাবে ওই আন্টি সংসার চালায়, কারণ ওর হাজব্যান্ড কিন্তু ভীষণ শরীর অসুস্থ, মানে বলতে পারো বিছানা শয্যা, মানে বিছানা থেকে উঠতে পারে না, বিছানাতেই সবসময় শুয়ে থাকে, জানো তো। তো ওর সেবা করা প্লাস বাড়িতে যে সমস্ত জিনিস লাগবে ওগুলো মেনটেন্স করা, সব কিছু কিন্তু ওই আন্টিই করে। খুবই গরিব পরিবারটা, কিন্তু খুবই গরিব। ওর স্বামী স্ত্রী দুজনেই থাকে, ওর কিন্তু বাচ্চা নেই, জানো তো। তো সেই জন্য ওই আন্টিটাই কিন্তু অনেক কষ্টে সংসার চালায়। সেই জন্য যে আমি সম্বরটা দিয়েছি, মানে মটন কষাটা যে দিয়েছি, তো ভীষণ খুশি হয়ে গেছিলো। তো সবাই ঈদে বাড়ির খুশি মানাচ্ছে বাড়িতে, তো তাহলে ওরা কেন মানাবে না তোমরাই বলো। তো আমার যতদূর সামর্থ্য, মানে আমি যতটুকুনি পারি ওকে কিন্তু হেল্প করি, জানো তো। আর ওই যে খুশিটা না, ওই যে হাসিটা না, আমাকে দেখতে ভীষণ ভালো লাগে। তো ও যখনই আসে আমাদের বাড়িতে, ও যা চায় কিন্তু আমার সাধ্য মতো ওকে দেই। তো যাই হোক, সোনামা যখন রেডি হয়ে পড়েছে, ঝটপট করে ওকেও খেতে দিয়ে দিই। তো এপাশে সোনামার জন্য গরম গরম ভাত প্লেটে সার্ভ করে নিয়েছি। আর সোনামাকে জিজ্ঞেস করেছিলাম যে সোনামা তুমি মটন দিয়ে খাবে নাকি চিকেন দিয়ে খাবে? তো ও বললো কি মা আমাকে এখন চিকেন দাও, আমি স্কুল থেকে এলে মটন দিয়ে খাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে। তো সেই জন্য চিকেনের জুস আর চিকেন 2 পিস নিয়েছি, আর তার সাথে 2 পিস আলুও নিয়েছি। তো সোনামাকে খেতে দিয়ে দিই। সোনামার নাস্তা করা হয়ে গেছে, আর তার সঙ্গে দেখতে পাচ্ছ কতজন ওর ফ্রেন্ড চলে এসছে, একসঙ্গে স্কুলে যাবে। তো আজকে যেহেতু বুধবার, কালার ড্রেস, সেই জন্য সবাই কালার ড্রেস পরেছে, তাও আবার নতুন ড্রেস পরেছে। কেমন লাগছে ছোট ছোট বাচ্চাদেরকে কালার ড্রেসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সোনামা রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে বাই করো। চলো তাহলে সোনামা বাই, সাবধানে যাবে, ঠিক আছে? সোনামা সাবধানে যাবে, বাই। তো সোনামা যখন স্কুলে চলে গেল, এখনো জল আসেনি, জানি না কখন জল আসবে। তো স্টকে জল আছে, যে ওই জলে স্নান করে নিয়ে পুজো করে নেব, তারপরে নাস্তাটাও করব। তো আজকেও তো দুপুরবেলা রান্না কিছু করব না, কারণ ভাত আছে, তরকারি আছে, দু রকমের তরকারি আছে, চিকেন আছে, মটন আছে, তো ওইগুলোতেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।